ফ্যাসিস্ট সরকারের দীর্ঘ সময় ঝালকাঠিতে মামলা হামলা সহ বিভিন্ন নির্যাতনের পরেও গণতান্ত্রিক পদ্ধতিতে ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা কমিটি গঠন করে সুসংগঠিত জেলা বিএনপি। নির্যাতিত ও ত্যাগী নেতাকর্মীরা এখন অপেক্ষায় জেলা কমিটির কাউন্সিলের। তাদের আশা, নতুন কমিটিতে জায়গা হবে একনিষ্ঠ ত্যাগী ও নির্যাতিত নেতাদের। ঝালকাঠি প্রতিনিধি HM নাসির উদ্দিনের রিপোর্ট, জানাচ্ছেন আশিকুর রহমান। দীর্ঘ ১৬ বছর ধরে আওয়ামী লীগ সরকারের দুঃশাসনে ঝালকাঠি জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিথ্যা মামলা, হামলা, পুলিশি নির্যাতন, হয়রানি, জেলসহ নানা প্রতিকূল অবস্থার মধ্যে কাটিয়েছেন। এসব সত্ত্বেও জেলার ৪টি উপজেলায় দলকে সুসংগঠিত করে রেখেছেন ত্যাগী নেতারা। জুলাই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ ও পরামর্শে আরও শক্তিশালী হয়েছে ঝালকাঠি জেলা বিএনপি। ২০২০ সাল থেকে জেলা বিএনপি চলছে আহ্বায়ক কমিটি দিয়ে। অ্যাডভোকেট মোহাম্মদ সৈয়দ হোসেনকে আহ্বায়ক এবং অ্যাডভোকেট মোহাম্মদ শাহাদাত হোসেনকে সদস্য সচিব করে ৩৪ সদস্যের কমিটির মেয়াদ শেষ হয়। কাউন্সিলরদের মাধ্যমে এখন পূর্ণাঙ্গ কমিটির অপেক্ষায় নেতাকর্মীরা। আগেকার দিনের ত্যাগী, মামলা খাওয়া, জেল খাটা, অনেক মাইর খাওয়া এইসব নেতাকর্মী যারা বিগত দিনে অনেক কষ্ট করেছে, এইসব নেতাকর্মী পোস্ট পজিশনে আসবে, এই দলের সামনের সারিতে আসবে, আমি এটা আশা করি। স্বৈরাচার আওয়ামী লীগের পতনের পর কাউন্সিলের মাধ্যমে বিএনপির জেলা কমিটি গঠনের প্রস্তুতি চলছে। কাউন্সিলকে ঘিরে দলের স্থানীয় নেতাকর্মীদের মাঝে এখন ব্যাপক উৎসাহ উদ্দীপনা। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের আন্দোলনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেছে, সেরকম নেতাকর্মীদের দিয়ে আমরা জেলা বিএনপির কাউন্সিল চাই। নতুন কমিটির নেতৃত্ব নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা ও হিসাব নিকাশ। তবে বিগত দিনে যারা হামলা, মামলা ও নির্যাতনের শিকার হয়ে মাঠে ছিল, তাদের নিয়ে এই গণতান্ত্রিক উপায়ে জেলা বিএনপির কমিটি হওয়া উচিত বলে মত তৃণমূল কর্মীদের। বিগত 18 বছরের চেয়ে ঝালকাঠি জেলা বিএনপি অত্যন্ত শক্তিশালী এবং সুসংগঠিত। প্রত্যেকটি ইউনিটে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটাধিকারের মাধ্যমে আমরা নেতা নির্বাচন করেছি। ইতিমধ্যে আমাদের 6টি ইউনিটের কাউন্সিল সম্পন্ন হয়েছে। গণ অভ্যুত্থানে সৃষ্টি নতুন বাংলাদেশে উদ্দীপ্ত বিএনপির যোগ্য ও ত্যাগী নেতারাই ঝালকাঠিতে দলের যোগ্য ও দক্ষ নেতৃত্ব আনবে বলে প্রত্যাশা সাধারণ মানুষের। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।